আমার শহীদ সন্তান নাসিব হাসান রিয়ান। তো আমি মিডিয়ার কাছে এটুকু বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে আমার ছেলে এরকম আমার ছেলের মতো লক্ষ লক্ষ ছেলে, হাজার হাজার ছেলে। আমি গত 5 তারিখে যখন তার ডেড বডি আনতে গিয়েছি, ডেড বডি নিয়ে যখন আমি শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে যাই, সেদিন আমি নিজের চোখে 200 অধিক লাশ দেখেছি। আমার মনে হয় যে বিগত আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো লাশ পড়েছে, আমার মনে হয় বিগত ওই 5 তারিখে সবচেয়ে বেশি লাশ, ওই দিনই সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে, ছাত্র শহীদ হয়েছে, ছাত্র জনতা। তো আমি ওই দিনই প্রায় 200 মতো লাশ আমার নিজের চোখে দেখেছি শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে। এবং পুলিশ তখন ওই দিন লাস্টের দিন পুলিশ যেভাবে গুলি করছে, পুলিশের কাছে আমার কাছে মনে হয়েছে যে পুলিশের যে ড্রেস ছিল সে পুলিশের সম্পূর্ণ ফুল ড্রেস ছিল না, বুকের মধ্যে যে একটা আলাদা ড্রেস, এবং তাদের চেহারা আমার কাছে খুব অপরিচিত মনে হয়েছে। এবং তাদের কাছে আমাদের স্বাভাবিক বাঙালিদের দেখলে আমরা চিনতে পারি যে এটা বাঙালি, আমার কাছে নন বাঙালি মনে হয়েছে আর কি। তো সুতরাং আমার মনে হয় যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আমার মানে বিনীত অনুরোধ করছি যে আমরা এই জিনিসগুলো একটু মানে আপনাদের কাছে বিচার দিলাম যে আমরা কারাই কাজটা করলো। আমার মনে হয় আমাদের বাঙালিরা এত নিষ্ঠুর হতে পেরেছে বলে আমার মনে হয় না, এবং এটা বাইরের লোকজন আছে বলে আমি মনে করেছি। আমি তাদের দেখে মনে হয়েছে যে তারা আমাদের দেশের সব লোক আমাদের দেশের নয়। তাদের কথাবার্তা আমি হিন্দিতেও কথা বলতে শুনেছি, আমি তাদেরকে হিন্দিতে কথা বলতেও শুনেছি, কারণ আমি কখনো বাঙালিদের মধ্যে সহজে শুনি না, কিন্তু আমি সেদিন শুনেছি। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা এটা যাচাই বাছাই করবেন, এবং যাচাই বাছাই করে আমরা সঠিক জাতির কাছে আমার ছেলে সুষ্ঠু বিচার চাই, এবং এটা যাচাই বাছাই করে জাতির কাছে সুষ্ঠু হিসাবটা, সকল শহীদের সুষ্ঠু হিসাবটা, এবং কতগুলো লোক শহীদ হয়েছে, কেউ বলে 200, কেউ বলে 300। আমি জানি যে ওই দিনই 200 লোক আমি এক হসপিটালে দেখছি, শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে। তো সুতরাং আমরা এটা যাচাই বাছাই করে আপনাদের কাছে বাংলার সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে, আমরা বাংলা দর্পণ, আমরা যদি সঠিক তথ্যটা আপনাদের মুখ থেকে প্রকাশ করেন, আপনাদের মাধ্যমে প্রকাশ করেন, তাহলে সারা দেশবাসী জানতে পারবে আসল তথ্য কী, আসল তথ্য। কারণ আমরা জানি না, আমরা এক জায়গায় দেখছি, এক জায়গার তথ্য জানি, আমাদের কাছে সারা বাংলার তথ্য আছে। আমার মনে হয় প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি তাদের রেজিস্টার খাতা দেখলেন যে প্রত্যেক ডিপার্টমেন্টে কতজন ছাত্র ছিল, কতজন ছাত্র আছে, কতজন তো মিসিং হয়েছে। জি, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ যে আমি তাকে বলেছি যে আমার ছেলে যেখানে শহীদ হয়েছে, যেখানে তাকে কবরস্থ করছি, সেই কবরটা আমি পাকা করে দিতে চাইছি। উনি বলছেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবারও পুনরায় মানে আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চেয়েছি যে চাই যেটা আমার শহীদদের ছেলের কবরটা যেন শহীদ পাকা করে দেওয়া হয়, এবং কবরস্থানটা শহীদ তার নামকরণ করে দেওয়া হয়, এটা আমি বিনীত অনুরোধ করছি। আর আমি আমার দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে শহীদের যে গেজেট হবে, সেই গেজেটে যেন আমার ছেলের দ্বিতীয় স্থানে আমার ছেলের নাম থাকে। আমি আবু সাইদ যেহেতু প্রথম শহীদ হয়েছে, আমার ছেলে দ্বিতীয় মানে শহীদ হিসেবে আমার ছেলের গেজেটে দ্বিতীয় নাম থাকে, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করছি, এবং আপনাদের মাধ্যমে আমি পুরো দেশবাসীর কাছে আমি এটা আমার আকুল আবেদন। উনি বলছেন যে আমি সর্বাঙ্গীন সহযোগিতা করবো, যেটা করণীয় আরও কিছু করবেন বলছে, যা যা করণীয় আমি সবটি করবো আপনার জন্য।